তো হচ্ছে এখান থেকে আমি একটা নেল কাটার কিনে নিলাম। তো একটা নেল কাটারের দাম আমার কাছ থেকে 50 টাকা নিয়েছে। তো আমি একটা মজার বিষয় কি, আমি তাকে হচ্ছে 100 টাকা দিলাম, তারপরে যে আমি 50 টাকা ফেরত নেব আমার সেটা আর নিতে মনে নাই। তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছে তুমি কি টাকাটা ফেরত নিয়েছো? তো আমি তালে তালে বলে দিয়েছি হ্যাঁ নিয়েছি। এদিকে বাচ্চারা প্রচুর পরিমাণ ডিস্টার্ব করতেছিল আর আপনাদের ভাইয়া ভিডিও করতেছিল। তো যাই হোক, আমি যখন একটু সামনে আগাচ্ছি তখন আমাকে ভাইয়াটা পেছন থেকে ডাকতেছে যে আপু আপনি টাকা তো নিয়ে যান নাই। পরে আমি পেছন দিকে ব্যাক করে তারপরে হচ্ছে আমি বাকি টাকাটা নিলাম। এখন আমার এখান থেকে যা যাবতীয় জিনিস কেনার আমি টুকটাক কিনে নিয়েছি। এখন যাব হচ্ছে 99-এর দোকানে, যেটা আপনাদের ঢাকাতে অথবা যে কোনো জায়গাতেই মনে হয় প্রত্যেকটা জেলাতেই আছে। তো দেখেন এখানে কত ভিড়, অথচ ক্যাপসুলের যে বড় বড় শপগুলো আছে ওখানে কিন্তু এত ভিড় পাবেন না যতটা আপনি ফুটপাতের এদিকে এতটা ভিড় পাবেন। দামাদামি করা যায় না, কারণ মানে অনেক কাস্টমারের ভিড় থাকে। তো আর ঈদের টাইমে কি বলবেন, এখানে পা ফালানোর মতো কোনো জায়গা নাই। তো ফুটপাত কথাটা শুনলেও কেমন যেন লাগে, কিন্তু এখানে ওনাদের আসলে অনেক ভাড়া টাড়া দিতে হয়, তারপরে অনেক কিছু, তারপর আমার অনুযায়ী দামটা বেশি লাগে। তো আমি এখন 99-এর দোকানে চলে আসলাম। এখানে যা কিছু নেব সবই হচ্ছে 99 টাকা, এবং লাস্টে 1 টাকা দিয়ে একটা চকলেট দিয়ে দেয়। 1 টাকার ভাঙটি দিবে কোথা থেকে? তো আমার একটা হ্যান্ড ওয়াশ দরকার ছিল, যেহেতু এত বড় একটা হ্যান্ড ওয়াশ 99 টাকা, তো আমি এটাকে হাতছাড়া করতে চাচ্ছি না। তো আমি একটা হ্যান্ড ওয়াশ নিয়ে নিলাম সেখান থেকে, এবং বাচ্চারা কিছু খেলনা কিনবে। তো এখানে যাই আছে সবই হচ্ছে 99 টাকা। কিছু জিনিস আছে অনেক 99 টাকার থেকেও বেশি আমার মনে হয়, অ্যাভারেজ মনে হয়। তো ওখান থেকে বের হয়ে আমি আসলাম হচ্ছে একটা রিমোটের দোকানে। আমি কিছু ফ্যানও দেখতেছিলাম, ফ্যানগুলো ভীষণ সুন্দর। তো এখন শীতকাল চলে এসছে, ফ্যান দিয়ে কী হবে, দেখেন আমার বাসার হচ্ছে রিমোটের অবস্থা। আমার বাচ্চারা এরকম করে ফেলে, প্রত্যেক মাসে মাসে আমার একটা করে রিমোট কিনতে হয়। তো আসার পরে আমি একটা রিমোট কিনে নিলাম। এই তো আমাদের টাঙ্গাইলের সবগুলো দেখালাম। বড় বড় শপ আছে, কিন্তু ক্যাপসুল মার্কেটের মতো মার্কেট করে কোনো জায়গায় শান্তি পায় না। যারা টাঙ্গাইলের আছেন আমার ভিডিও দেখছেন অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন যে ক্যাপসুলে আমরা যখন মার্কেট করতে আসছি কতটা মানে আনন্দ ফুর্তি নিয়ে মার্কেট করতে আসছি। আসলে দেখবেন বড় বড় শোরুমগুলোতে ভিড় থাকেই না, কিন্তু এই সব দোকানগুলোতে ঈদের টাইমে পা ফেলার তো জায়গা নাই। অনেক ভালো লাগে এইসব দোকানে মার্কেট করতে। তো এই তো আমার শপিং করা শেষ, তারপরে এখন বাসায় চলে যাব। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ। আজকে আপনাদের সাথে পরিচয় করায় দেবো ক্যাপসুল মার্কেটের ছোট ছোট ফুটপাতের দোকানগুলো। আসসালামু আলাইকুম। রেডি হয়ে একটু আয়নার সামনে ভাব নিয়ে নিলাম, তারপরে প্রুত করে দোকানে চলে আসলাম। তো এটা ফুটপাতের দোকান বলেন, তো এখানে অনেক হাই লেভেলের জিনিস পাওয়া যায়। যে স্যান্ডেলটা আমি পরে আছি সেই স্যান্ডেলটার প্রাইস হচ্ছে 280 টাকা আমার কাছে চেয়েছে। পরে আমি 200 টাকা দামাদামি করে আমি নিয়ে নিয়েছি। স্যান্ডেলটা কিন্তু অনেক বেশি সুন্দর, নাগরা জুতা। তো নাগরা জুতাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এখন ইসলামপুর বলেন বা অন্যান্য জায়গায় বলেন, ঢাকার ওই সাইডে চকবাজার বলেন, অনেক জিনিস কিন্তু পাওয়া যায়। সেখান থেকে এখানকার দাম একটু বেশি হবে, কারণ ওখান থেকে তারা এখানে কিনে নিয়ে আসে। যেমন এই ব্যান্ডটা আমি কিনেছি 100 টাকা আমার কাছে দাম রেখেছে, এবং পূজার মধ্যে আমি আবার এই ব্যান্ডটার দাম জিজ্ঞাসা করেছিলাম, তখন আমার কাছে এক দাম কেটে দিয়েছিল 180 টাকা। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া গেলেও দামটা আমার কাছে একটু বেশি লাগে। ওনারা একদম চেয়ে বসে থাকে, ফুটপাত মনেই হয় না, মনে হয় যে হাই লেভেলের কোনো দোকানে আসছি। তো যাই হোক, এখন আমার একটা নেল কাটার কেনা খুবই দরকার। আর এখানে দেখতে পাচ্ছেন এত সব জিনিসপত্র, এত ব্যান্ড, ছোট ছোট ল্যাফটন, তারপরে হচ্ছে সাবানের কেস থেকে শুরু করে এ টু জেড আপনার কী লাগবে একটা শপে সব কিছু পেয়ে যাবেন। এবং রাস্তার পাশে সবগুলোতে মানে ক্যাপসুলে গেলে এখান থেকে আমার খুব মানে বেশি জিনিস কেনা হয়। সুপার শপে খুবই কম যাওয়া হয়, কারণ ক্যাপসুলে একটা জায়গা থেকে আমি সব কিছু কিনে নিয়ে তারপরে হচ্ছে বাসায় চলে আসি। তো হচ্ছে এখান থেকে আমি একটা নেল কাটার কিনে নিলাম। তো একটা নেল কাটারের দাম আমার কাছ থেকে 50 টাকা নিয়েছে। তো আমি একটা মজার বিষয় কি, আমি তাকে হচ্ছে 100 টাকা দিলাম, তারপরে যে আমি 50 টাকা ফেরত নেব আমার সেটা নিতে মনে নাই। তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছে তুমি কি টাকাটা ফেরত নিয়েছো? তো আমি তালে তালে বলে দিয়েছি হ্যাঁ নিয়েছি। এদিকে বাচ্চারা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছিল আর আপনাদের ভাইয়া ভিডিও করতেছিল। তো যাই হোক, আমি যখন একটু সামনে আগাচ্ছি তখন আমাকে ভাইয়াটা পেছন থেকে ডাকতেছে যে আপু আপনি টাকা তো
নেওয়া যান নাই। পরে আমি পেছন দিকে ব্যাক করে তারপরে হচ্ছে আমি বাকি টাকাটা নিলাম। এখন আমার এখান থেকে যা যাবতীয় জিনিস কেনার আমি টুকটাক কিনে নিয়েছি। এখন যাব হচ্ছে 99-এর দোকানে, যেটা আপনাদের ঢাকাতে অথবা যে কোনো জায়গাতেই মনে হয় প্রত্যেকটা জেলাতেই আছে। তো দেখেন এখানে কত ভিড়, অথচ ক্যাপসুলের যে বড় বড় শপগুলো আছে ওখানে কিন্তু এত ভিড় পাবেন না যতটা আপনি ফুটপাতের এদিকে এতটা ভিড় পাবেন। দামাদামি করা যায় না, কারণ মানে অনেক কাস্টমারের ভিড় থাকে। তো আর ঈদের টাইমে কি বলবেন, এখানে পা ফালানোর মতো কোনো জায়গা নাই। তো ফুটপাত কথাটা শুনলেও কেমন যেন লাগে, কিন্তু এখানে ওনাদের আসলে অনেক ভাড়া টাড়া দিতে হয়, তারপরে অনেক কিছু, তারপর আমার অনুযায়ী দামটা বেশি লাগে। তো আমি এখন 99-এর দোকানে চলে আসলাম। এখানে যা কিছু নেব সবই হচ্ছে 99 টাকা, এবং লাস্টে 1 টাকা দিয়ে একটা চকলেট দিয়ে দেয়। 1 টাকার ভাঙটি দিবে কোথা থেকে? তো আমার একটা হ্যান্ড ওয়াশ দরকার ছিল, যেহেতু এত বড় একটা হ্যান্ড ওয়াশ 99 টাকা, তো আমি এটাকে হাতছাড়া করতে চাচ্ছি না। তো আমি একটা হ্যান্ড ওয়াশ নিয়ে নিলাম সেখান থেকে, এবং বাচ্চারা কিছু খেলনা কিনবে। তো এখানে যাই আছে সবই হচ্ছে 99 টাকা। কিছু জিনিস আছে অনেক 99 টাকার থেকেও বেশি আমার মনে হয়, অ্যাভারেজ মনে হয়। তো ওখান থেকে বের হয়ে আমি আসলাম হচ্ছে একটা রিমোটের দোকানে। আমি কিছু ফ্যানও দেখতেছিলাম, ফ্যানগুলো ভীষণ সুন্দর। তো এখন শীতকাল চলে এসছে, ফ্যান দিয়ে কী হবে, দেখেন আমার বাসার হচ্ছে রিমোটের অবস্থা। আমার বাচ্চারা এরকম করে ফেলে, প্রত্যেক মাসে মাসে আমার একটা করে রিমোট কিনতে হয়। তো আসার পরে আমি একটা রিমোট কিনে নিলাম। এই তো আমাদের টাঙ্গাইলের সবগুলো দেখালাম। বড় বড় শপ আছে, কিন্তু ক্যাপসুল মার্কেটের মতো মার্কেট করে কোনো জায়গায় শান্তি পায় না। যারা টাঙ্গাইলের আছেন আমার ভিডিও দেখছেন, অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন যে ক্যাপসুলে আমরা যখন মার্কেট করতে আসছি কতটা মানে আনন্দ ফুর্তি নিয়ে মার্কেট করতে আসছি। আসলে দেখবেন বড় বড় শোরুমগুলোতে ভিড় থাকেই না, কিন্তু এই সব দোকানগুলোতে ঈদের টাইমে পা ফেলার তো জায়গা নাই। অনেক ভালো লাগে এইসব দোকানে মার্কেট করতে। তো এই তো আমার শপিং করা শেষ, তারপরে এখন বাসায় চলে যাব। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।